কসবাতে প্রায় 50টি নতুন এসি বাসের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি 2016 থেকে 19 পর্যন্ত পরিবহন মন্ত্রী ছিলাম। ঝগড়া না করে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কিভাবে কাজ করা যায়, পরিবহন দপ্তরে গতি আনা যায় সেটা আমি জানি। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, সরকারের রেভিনিউয়ের সুযোগ রয়েছে, সেখানে পরিবহন দপ্তরেরও জায়গা রয়েছে। আমাদের সরকারের 9 সপ্তাহ সময় হয়েছে। আমরা জোর দিয়েছি কলকাতার সব রাজ্যতে পরিবেশ সুরক্ষিত রাখতে, ইলেকট্রিক বাস যাতে আনা হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্রান্সপোর্ট বিভাগ, যেটা একটু আগে মুখ্য সচিব বলেছেন, এটি একটি অত্যন্ত নিত্যদিনের প্রয়োজনীয়, অপরিহার্য একটি যোগাযোগের বড় মাধ্যম। একটা সমাজ, একটা রাজ্য, একটা সরকার তখনই গতিশীল হতে পারে যখন তার যোগাযোগ ব্যবস্থা আধুনিক, স্বচ্ছন্দ, পরিবেশ বান্ধব এবং সময়ের প্রতিপালন এর মধ্য দিয়ে হতে পারে। এবং এই যোগাযোগ মাধ্যমের যত আপনি বিস্তার ঘটাবেন, ততই এই রাজ্যে শিল্প আসবে, বাণিজ্য বাড়বে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সড়ক বিপ্লব হয়েছে, নীতিন গডকরিজির নেতৃত্বে, এই সড়ক বিপ্লবে আমরা যদি ট্রেন, মেট্রো, জলপথ, আকাশপথের সাথে সরকারি গণপরিবহন ব্যবস্থাকেও সঠিক সুন্দর করতে পারি, আমাদের এই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। আমি 2016 থেকে 20 ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ছিলাম। আমি জানি এখানে অপরচুনিটি কতটা আছে। আমি জানি ভারত সরকারের সঙ্গে ঝগড়া যুদ্ধ না করে যদি সমন্বয় করে কাজ করা যায়, তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে। তার সাথে সাথে এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে, তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। আমরা নতুন সরকারে আসার পরে মাত্র 9 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এটা অত্যন্ত স্বল্প সময়। এত স্বল্প সময়ে বিরাট কিছু সিদ্ধান্ত নিতে পারি, তার কার্যকর করার জন্য একটা ন্যূনতম সময় লাগে এবং তার সঙ্গে অর্থ, অর্থাৎ রিসোর্সেস প্রয়োজন হয়। তো আমরা এর মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকারের সঙ্গে আমরা সমন্বয় বাড়িয়েছি। মাননীয় মন্ত্রী গুজরাটে গিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা জোর দিয়েছি কলকাতা সহ রাজ্যকে পরিবেশ
সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব অর্থাৎ সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি আনা যায় করা যায় এটাকে গুরুত্ব দিয়েছি। আরও 435টি বাস আনা হচ্ছে, যেগুলো রাজ্যের অন্যান্য জায়গায় চলবে। অতীতে অনেক অশুভ শক্তি এই দপ্তরটা নষ্ট করেছে। আপনারা দেখবেন বাসের কোনো সমস্যা হবে না। ট্রাম যেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল, আগের সরকার বিলুপ্ত করেছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার সেখানে ট্রাম চলছে। দক্ষিণেশ্বর, কালীঘাট, নিউ টাউনে যদি ট্রাম চালাতে পারি আমরা, সেদিকেও মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার আবেদন রেখেছি। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 50টা নতুন বাস আজকে বিভিন্ন রুটে তারা চালানো হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে। সেখানে 7টা ইলেকট্রিক বাস আছে আর 43 সিএনজি বাস আছে। আপনারা জানেন আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রায় 435টা বাস আরও আসছে, যেটা পশ্চিমবাংলা বিভিন্ন রুটে চালানো হবে। পশ্চিমবাংলা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় এই ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তখন কিন্তু এই জায়গাটা উনার মাধ্যমে, এই শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে কাজগুলো আপনারা তখন উনার মাধ্যমেই দেখেছিলাম, বাংলার মানুষ দেখেছিল। আজকে উনি মুখ্যমন্ত্রী আছেন, আমার সৌভাগ্য উনি যে ডিপার্টমেন্টে কাজ করে গেছেন, যে ডিপার্টমেন্টটাকে সাজিয়ে গেছিলেন, মাঝখানে অনেক অসুর শক্তিরা এসে এই ডিপার্টমেন্টটাকে নষ্ট করে দিয়েছে। অনেক অসুবিধায় এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বেশিরভাগ জায়গা থেকে বাসগুলো আর চলে না, সেটা চালাবার জন্য উনি নির্দেশ দিয়েছেন। যে আমরা উনার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। আগামী দিন দেখবেন পশ্চিম বাংলায় প্রত্যেকটা রাস্তায় যেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে মজবুত করা, সুরক্ষা দেওয়া আর করাপশনটাকে শেষ করা, এটা 3টে মোটো আছে আমাদের। এই মোটোটা ওনার দ্বারা দেওয়া আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে। আমাদের প্রত্যেকটা অধিকারীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। পশ্চিমবাংলা মানুষ যে ট্রান্সপোর্ট ব্যবস্থার ব্যাপারে একটা সবসময় তাদের মাথায় চিন্তা ছিল কি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোনোদিন আর ভালো হতে পারবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজটা হাতে নিয়েছি। আমরা ওনাকে আর আপনাদের সবাইকে এই সংবাদ মাধ্যমে পুরো বাংলার মানুষ দেখছেন কি আমরা এই ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো কাজ আছে, আমরা ইতিমধ্যে ট্রাম যেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, বিগত সরকার ট্রামের প্রতি যার ওদের ধারণা ছিল ট্রামকে শেষ করে দেওয়া। আমাদের প্রধানমন্ত্রী যখন প্রচারে এসেছিলেন তখন এই ট্রামের ব্যাপারে বলেছিলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রাম যাতে পশ্চিমবাংলায় কলকাতা শহরে যেটা পুরনো যেখানে চলছিল সেটা চালানো, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম কি আমরা দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আর রাজারহাট, নিউ টাউন আর সল্ট লেক এই সব জায়গা যদি আমরা ট্রাম চালাতে পারি, তাহলে কিন্তু কলকাতার মানুষের যে একটা আবেগ ট্রামের প্রতি, সেই আবেগটা আমরা নিশ্চয়ই ফুলফিল করব কি না। আমাদের সরকার যে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যে সরকার উনি নেতৃত্ব দিয়েছেন, সেই সরকার শুধু কাজ করে, কথা কম বলে আর কাজ করার উপরে বিশ্বাস করে। এইরকম অনেক পরিকল্পনার কথা বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।